বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের একটি নতুন রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি রুটি, ভাত বা পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে আলুর পাঁপড় নিয়ে নিয়েছি, আর পাঁপড়গুলো এইভাবে কেটে নিতে হবে। একইভাবে সব পাঁপড়গুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে সব পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এইভাবে গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি পাঁপড়ের মধ্যে অ্যাড করে দেব। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণগুলো। ভালো করে মিক্স হয়ে গেলে এরপর হাত দিয়ে এইভাবে অল্প অল্প উপকরণটা নিয়ে গোল করে নিতে হবে। আবারও আপনাদের একইভাবে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এইরকম সাইজের করে নিয়েছি, আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। একইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর গ্রেভির জন্য মশলাটা রেডি করে নিতে হবে। তাই একটা মিক্সিং জারের মধ্যে কয়েক টুকরো আদা আর কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দেব, আর একটা মিহি পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা মিহি করে নিয়েছি। আবারও একটা মশলা বেটে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত, কয়েক টুকরো কাজু, আর 1 টেবিল চামচ মগজদানা। এরও একটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে। এখানে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল, আর তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে পাঁপড়ের যে কোপ্তাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এই রকম লাল করে ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব একটা একটা করে। তো দেখুন বন্ধুরা,
কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে, সামান্য পরিমাণ হিং আর আদা টমেটো বাটাটাও অ্যাড করে দিচ্ছি। এবার তেলের সাথে আদাটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আদাটা ভেজে নিতে হবে, তবে লো টু মিডিয়াম আঁচে। এখানে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এবার ভালো করে গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে। মশলা থেকে এইরকম তেল ছেড়ে দিলে এই স্টেজে পোস্ত কাজু বাটাটা অ্যাড করে দিচ্ছি। আবারও লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে এবার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দেব। আবারও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এই স্টেজে আমি জল অ্যাড করে দেব 1 বাটি মতো। অবশ্যই জলের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি ফুটতে দেব মশলার সাথে জলটা। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। এরপর এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিতে হবে আর কোপ্তা অ্যাড করার পর বেশিক্ষণ আমি এটা ফোটাবো না, প্রায় 1 মিনিট মতো ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। আবারও গরম মশলার সাথে কোপ্তাগুলো মিক্স করে নিতে হবে। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনিটাও বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আজকের রেসিপি পাঁপড়ের কোপ্তা কারি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। রুটি ভাত পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো
আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।